ওয়েলকাম টু ফিউচার টুডে। কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা অঙ্ক দেওয়া হয়েছিল, আজকে আমরা সেটা সলিউশন করে দেখব। অঙ্কটা ছিল √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট 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 ইকুয়ালস টু কত। তো প্রথমে এটা থেকে আমরা কিছু ধারণাই করতে পারছি না যে এটা কিভাবে আমরা সলিউশন করব। তো আমরা দেখে নিই আগে কি করা যায়। এটাকে আমরা x ধরে ইকুয়ালস টু x। এবার আমরা যদি উভয় দিকে এটা বর্গ করে দিই কি দাঁড়াবে দেখা যাক। উভয় দিকে বর্গ করে পাই কি পাবো, এটা হয়ে যাবে 7 প্লাস √7 প্লাস √7 প্লাস √7 প্লাস ডট 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 চলছে, আর এটা হয়ে যাবে x এর স্কয়ার। এইবার আমরা এই টার্মটাই তো x ধরেছি এখানে, তাহলে x এর ভ্যালুটা আমরা পুট করে দেব। 7 প্লাস x ইকুয়ালস টু x স্কয়ার। এবার এই দুটো এদিক ওদিক করে দিই একটু। x স্কয়ার ইকুয়ালস টু 7 প্লাস x। এবার যদি আমরা এটাকে বাঁ সাইডে নিয়ে আসি কি হবে, x স্কয়ার মাইনাস x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এবার এখান থেকে আমরা যদি সলিউশন করে x এর মান বার করি তাহলে আমাদের x এর ভ্যালু পেয়ে যাব। তো সলিউশনটা করা যাক। তো আমাদের কাছে সমীকরণটা দেয়া আছে, এবার শুধু x এর ভ্যালুটা বার করা নিয়ে কথা। তো আমরা এখানে মিলিগ্রাম করতেই পারি, কিন্তু এই যে 7 একে কিভাবে উৎপাদকে ভাঙবো, এটা তো ভাঙার কোনো উপায় নেই। তো সেই জন্য শ্রীধর আচার্য একটা সূত্র দিয়েই গেছে, সেই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করব। তার আগে শ্রীধর আচার্যের সূত্রটা আমরা লিখি। শ্রীধর আচার্যের সূত্রটা ছিল x ইকুয়ালস টু যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে সমীকরণটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণের আকার। তো এই দ্বিঘাত সমীকরণের বা যে কোনো দ্বিঘাত সমীকরণে আমাদের x এর ভ্যালু বার করতে গেলে শ্রীধর আচার্য এই সূত্রটি দিয়ে রেখেছেন, যার দ্বারা আমরা একটা ইকুয়েশন থেকে x এর দুটো বীজের মান বার করতে পারবো। তো আমরা দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে জানলাম, শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে কিভাবে বের করব। এবার সলিউশন। তো আমরা সূত্রটা একদম ফেলে দেব। x ইকুয়ালস টু এই সমীকরণের সাথে এই সমীকরণটা একটু তুলনা করা যায়। আমাদের শ্রীধর আচার্যের সূত্র কি ছিল, মাইনাস b। তো আমরা আগে সূত্রটা লিখেই নিই, তাহলে সুবিধা হবে। মাইনাস b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এবার জাস্ট ভ্যালুটা পুট করব। এখানে b আছে, তাহলে এখানে b এর মান কত, -1। এবার মাইনাস b আছে, তাই মাইনাস অফ -1 প্লাস মাইনাস √b স্কয়ার, তার মানে -1 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, x এর যেটা সহগ হবে x স্কয়ারের যেটা সহগ হবে সেটা হচ্ছে a, এর সহগ কি কিছু নেই মানে 1 আছে, 1 ইনটু c কোনটা লাস্টের টার্মটা মানে -7 বাই 2 ইনটু 1 মাইনাস মাইনাস প্লাস, তো 1 প্লাস মাইনাস √1 স্কয়ার কি হয় 1 হয়, 1 মাইনাস মাইনাস এর প্লাস 4 সাথে কত হয় 28 বাই 2। এখানে আমরা লিখে দিই x ইকুয়ালস টু এবার x ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 1 প্লাস মাইনাস 28 আর একে 29 বাই 2। তাহলে এখান থেকে আমরা আনতে পারি যে হয় নতুন হবে x এর দুটো ভ্যালু, নয় x ইকুয়ালস টু হবে আমার 1 প্লাস √29 বাই 2 বা x ইকুয়ালস টু 1 মাইনাস √29 বাই 2। তো আগে যে সলিউশনটা আমরা দেখলাম একই রকম প্রসেসে আমরা আরেকটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি।
জাস্ট 7 জায়গায় আমি 5 লিখছি। এইটার সলিউশনটা কি হবে তোমরা বাড়িতে অনুমান করে কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটা তো গেল সেই অঙ্কটার সলিউশন নিয়ে। এবার এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো কিনা এর জন্য আমি আরেকটা অঙ্ক তোমাদের দিয়েছি, যেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। কিন্তু এর পরে কি ভিডিও আসবে সেটা নিয়ে আমি একটু হালকা ধারণা দিয়ে রাখছি। আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের কি হয় 9-10 এর পর তাদের কিভাবে কেরিয়ার চুজ করবে এইটা নিয়ে তারা একটা ডিলেমায় ভোগে। তো এখানে 3 ধরনের ছাত্রছাত্রীদের আমরা দেখতে পাই। এক ধরনের ছাত্রছাত্রীরা সিলেক্ট করেই রাখে যে তারা সায়েন্স নেবে, কারণ তাদের নয় ইঞ্জিনিয়ার হতে হবে, নয় ডাক্তার হতে হবে, নয় কোনো টেকনোলজির লাইনে যেতে হবে। একটা হয়ে যায় আর্টসের স্টুডেন্ট, যা বেশি রাখে যে আমরা আর্টস নেব, এই সাবজেক্টের উপর আমরা অনার্স করে এগোবো, রিসার্চ করব। কিন্তু মাঝখানে পড়ে যায় সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা বুঝতে পারে না যে তারা সায়েন্স নেবে না আর্টস নেবে। তাদের মাথায় সব সময় চলতে থাকে যে আমরা এই সাবজেক্টটাই আজকে ভালো নাম্বার পেয়েছি, তাহলে আমরা এইটা নিয়ে পড়বো। তো এইটা যখন আমরা সিলেক্ট করে ফেলি, তারপর যখন ওই সাবজেক্টটায় আমরা কম নাম্বার পেতে থাকছি বা ওই সাবজেক্টটা আমি পারছি না, তখন আমাদের মনে হয় যে একটা ডিসিশন আমাদের ভুল ছিল, আমার এই সাবজেক্টটা চুজ করা উচিত হয়। তো পরের ভিডিওতে আমাদের স্যারেরা বা ম্যাডামরা আমাদের জানাবে যে সায়েন্স নিয়ে পড়লে তারা কোন কোন লাইনে যেতে পারে, আর্টস নিয়ে পড়লে তারা কোন কোন লাইনে যেতে পারে, এবং সায়েন্স বা আর্টস ছাড়া যাদের অন্য লাইনে যাওয়ার ইচ্ছা তারা কোন লাইনে যেতে পারে বা তাদের ক্যারিয়ার কাউন্সেলিংটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার জন্য চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন।